পুজোর কয়েকদিন আগে আমরা 3 বন্ধু গেছিলাম পলতায় আরেক বন্ধুর বাড়িতে একসঙ্গে আড্ডা মারবো বলে। গেট খুলে আমরা ভেতরে ঢুকলাম। বাড়ির বাইরের দিকটাও সুন্দর করে রং করা, আর এই বাড়ির নাম আত্মজা। বাড়িটা বেশ পুরনো, কিন্তু ঝকঝকে রং দেখে মনে হচ্ছে এটা একটা নতুন বাড়ি। গৃহকর্ত্রীর রুচির প্রশংসা করতেই হবে। এই আমাদের বন্ধু সীমা ঘোষ। আয় তোরা, তোদের জন্য অপেক্ষা করছি। বাড়ির ভিতরে ঢুকে মনে হলো আমরা যেন কোনো আর্ট গ্যালারিতে এসেছি। এত সুন্দর, সুরুচিপূর্ণ, পরিচ্ছন্ন আর অপূর্ব সব হাতের কাজ দিয়ে পুরো ফ্লোরটা সাজানো রয়েছে। এটি হচ্ছে বসার ঘর, তার পাশেও একটা ছোট রুম রয়েছে। তবে এই বড় পেন্টিং কোনো পরিচিত আর্টিস্টের আঁকা। কাচের আলমারির মধ্যেও নানা ধরনের হ্যান্ডওয়ার্ক, সবই মা ও মেয়ের হাতে তৈরি, কোনোটাই বাইরে থেকে কেনা নয়। প্রতিটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিলাম। বহুদিন পর একসঙ্গে হয়ে আমরা সবাই খুব উৎফুল্ল এখন। প্রথমেই আমাদের শরবত দিয়ে আপ্যায়ন করা হলো। ইতিমধ্যে আমাদের আদরের নাতিবাবু ঘন্টু সোনা চলে এসেছে। তার যে কত গুণ বলে শেষ করতে পারবো না। ঘন্টু নানা ধরনের ইনস্ট্রুমেন্ট বাজাতে পারে, অসাধারণ বাঁশি বাজায়, দারুণ কবিতা বলে, পিয়ানো বাজায়, তবলা বাজায়, দারুণ ড্রাম বাজাতেও পারে। এরপর আমরা পাশের ঘরে গেলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য। এই ঘরেও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, আর আমরা মুগ্ধ হয়ে ওর কথা শুনছি। এবার আমরা উপরে উঠছি আর মন দিয়ে প্রত্যেকটা ছবি দেখতে দেখতে যাচ্ছি। মনে হচ্ছে যেন কোনো বড় আর্টিস্ট এগুলো এঁকেছে, এতটাই সুন্দর। এখন আমরা উপরে চলে এসেছি। উপরে উঠেই দেখলাম লম্বা একটা হলের মতো ঘর, দারুণ সুন্দর রং করা, কালার কম্বিনেশন করে, আর তার সাথে হাতে আঁকা অনেক কিছু পেন্টিং ঝুলছে। মা আর মেয়ে দুজনে মিলে এত সুন্দর সুন্দর আঁকা দিয়ে সারা বাড়িটা সাজিয়ে তুলেছে। অনেক ছবি বাদ পড়ে গেল, যতটা সম্ভব আমি মোবাইলে ফটো তুলে নিলাম। সোজাসুজি ঘরটা পুরো লাল, দেয়াল আলমারি সমস্ত লাল দিয়ে করা, আর এর সাথে রয়েছে একটা সুন্দর বারান্দা। এরপর আমরা ছাদে উঠে এলাম। ছাদের এক কোণে কাঁচ দিয়ে ঘেরা সুন্দর একটা ঘর, আর সারা ঘর আমার বন্ধুর হাতে আঁকা ছবিতে সাজানো রয়েছে। কার ছবি নেই সেখানে? রবিশঙ্কর, বিসমিল্লা খাঁ, রতন টাটা, ইন্দিরা গান্ধী, সুভাষচন্দ্র বোস, সুচিত্রা সেন, উদয় শঙ্কর, অমলা শঙ্কর, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, মাদার টেরেসা, বলে আমি শেষ করতে পারবো না। চাকরির সূত্রেই আমাদের বন্ধুত্ব। ওর মধ্যে যে এত সুন্দর একটা শিল্পী সত্তা লুকিয়ে আছে, আমরা আগে কখনো টের পাইনি। আমাদের গল্প যেন ফুরোতেই চায় না। এই ঘরের বাইরে সারা ছাদ জুড়ে একটা রুফ গার্ডেন তৈরি করা হয়েছে। ছবি আঁকা ছাড়াও শোকেসে অনেক মাটির তৈরি জিনিস দেখলাম, মাটির তৈরি নানা ধরনের পুতুল। এই ঘরের সব কিছুই কিন্তু আমার বন্ধুর হাতে তৈরি। এমনকি ঘরের চারিপাশে কাজগুলো পর্যন্ত
খুব সুন্দর করে পেন্ট করা। ইতিমধ্যে সন্ধ্যা হয়ে গেছে। আমরা ঘুরে ঘুরে ওর বাগান দেখছি। ছাদে অসংখ্য টবে প্রচুর ফুলের গাছও দেখলাম। ফুল ফুটে রয়েছে। দেখেই বোঝা যাচ্ছে খুব যত্নের সাথে এই বাগানের পরিচর্যা করা হয়। নাম না জানা অনেক গাছ দেখতে পেলাম। এটা না, এটা ভেরেস্তারা দারুণ হয়। না না, এটা চেরি চেরি। এবার আমরা ঢুকলাম ঘরে আবার একটু কফি খাবো বলে। যাবার আগে আমাদের বড় পাওনা ঘন্টুর স্তোত্র পাঠ, মহালয়া থেকে নেওয়া। নাম বলো, আগে নাম বলে। আমার নমস্কার, আমার নাম অভিরাজ মল্লিক। আজকে আমি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর একটা স্তোত্র বলবো। আশ্বিনের ও শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির, ধরণীর বৈরাগাশ অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী